এক টাকায় ভগবান দর্শন। ভগবানকে ক টাকায় পাওয়া যায়, কিসে পাওয়া যায়, কত পয়সা কত দিক দিয়ে চলে যায়, কিন্তু এক টাকাতে ভগবানকে পাওয়া যায়। তবে একটা টাকা যদি কোনো সৎ ব্যক্তির হাতে আপনি দান করতে পারেন, অসৎ ব্যক্তির হাতে তুলে দিলে হবে না। সৎ ব্যক্তি, সৎ বৈষ্ণবের হাতে আপনি একটা টাকা তুলে দিন, আর সেই বৈষ্ণব যদি আশীর্বাদ করে আপনি ওই এক টাকাতেই বৃন্দাবনে যেতে পারবেন, আর এক টাকাতেই বৃন্দাবনে গিয়ে আপনি ভগবানকে নিজের চোখে দেখতে পারবেন। সেই এক টাকায় ভগবানকে কি করে পাওয়া যায় আজকে আপনারা শুনতে থাকুন। কাশী ধামের একটা ছেলে যার নাম হলো দেবা। কি নাম বললাম? দেবা। বয়স 5 বছর। ছেলেটা কাশীর ঘাটে বসে হাতে তালি দিয়ে হরিনাম করে, হাতে তালি দিয়ে হরিনাম করে। আজও কাশীর ঘাটে বসে বসে ওই তালি দিয়ে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ, হে বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। এগে মাত্র স্বামী সখা हमारा, হে নাদ নারায়ণ, হে বাসুদেবা। मत स्वामी सखा हमारा, हे नाथ नारायण, हे वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारा, हे नाद नारायण, हे वासुदेवा। एकमात्र स्वामी सखा हमारा, हे नाथ नारायण, हे वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण, हे वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारे, नाथ नारायण, हे वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण, हे वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण, हे वासुदेवा। দেবারে ছেলেটা হরিনাম করছে কাশীর ঘাটে বসে। গ্রাম থেকে কতগুলো ছেলে এসেছে, দেবাকে ডাকছে, দেবা তাড়াতাড়ি বাড়ি যা। দেবা বলল, কেন দাদা? এই তো এলাম, হরিনাম করছি। না রে দেবা, তুই বাড়ি যা, তোর বাড়িতে বড় বিপদ। বলে, আমার বাড়িতে আবার কিসের বিপদ? মা আছে, বাবা আছে, আমি তো এই স্নান করব, স্নান করে বাড়ি যাব। মা ভাত রেঁধে বসে আছে, দুটো খাইয়ে দেবে, বাবা হাত ধরবে, স্কুলে নিয়ে যাবে। আমি এখন বাড়ি যাব না, আমি হরিনাম করব। ছেলেগুলো বলল, দেবা আমরা তোকে বলছি তুই বাড়ি যা। দেবা বলে, না আমি এখন যাব না। ছেলেগুলো বলল, তবে শোন, কিছুক্ষণ আগে তোর বাবা মরে গেছে,
যে বাবা তোর হাত ধরে স্কুলে নিয়ে যাবে, তোর বাবার বেঁচে নেই, তোর বাবা মরে গেছে। ছেলেটা তবু হরিনাম করছে। হ্যাঁ রে, তোর বাবা মরে গেছে তবু হরিনাম করছিস? ছেলেটা বলে উঠল, বাবা মরেছে তো আমি কি করব। দেখুন, বাবা মরে গেলে ছেলেরা কাঁদে, কিন্তু দেবা কাঁদছে না, হরিনাম করছে। কেন জানেন? কারণ ছেলেটা এত বাচ্চা, মরা যে কি জিনিস সেটাই সে জানে না। মরে গেলে যে আর কোনোদিন কথা বলবে না, মরে গেলে যে আর কোনোদিন তার বাবা হাতে ধরে স্কুলে নিয়ে যেতে পারবে না, ছেলেটা তখনও সেটা জানে। গ্রামের ছেলেরা জোর করে দেবাকে ঘরে পাঠাচ্ছে। দেবা বলে আচ্ছা ঠিক আছে, ঘরে যাচ্ছি। যেতে যেতে যার সঙ্গে দেখা হচ্ছে, কি মজার জিনিস দেখুন, যার সঙ্গে দেখা হচ্ছে তাকেই বলে, ও কাকা শুনোছ, বাবা মরে গেছে। ও কাকিমা শুনোছ, বাবা মরে গেছে। ও বৌদি শুনোছ, বাবা মরে গেছে। মরা কি জিনিস জানে না। যে কাকাকে বলছে, কাকা সব কাজ ফেলে রেখে দেবার বাড়িতে ছুটছে। যে কাকিকে বলেছে, কাকি ছুটছে। যে বৌদিকে বলছে, বৌদি ছুটছে। দেবা হাতে তালি দিয়ে দিয়ে হরিনাম করতে করতে বাড়ি যাচ্ছে। সবাইকে জানিয়ে জানিয়ে যাচ্ছে বাবা মরে গেছে, বাবা মরে গেছে। দেবা যখন বাড়ির সম্মুখে এলো, দেখলো যাদের ঘরে সে মরার খবর দিয়েছে তারা আগে থাকতে সে দাঁড়িয়ে আছে। অসংখ্য লোকজন বাড়ির ভেতরে ভিড় জমিয়ে আছে। দেবা যাদের মুখের দিকে তাকাচ্ছে, দেখতে পেল কারো মুখে হাসি নেই, সবার চোখ দিয়ে জল পড়ছে। এগিয়ে গেল তুলসী তলায়, দেখলো তার বাবা শুয়ে আছে, মুখে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে দিয়েছে, দিয়ে বাবার হাতটা ধরে বলল, বাবা তুমি নাকি মরে গেছো, চলো না আমাকে স্কুলে দিয়ে আসবে, চলো। ও কাকিমা তুমি কাঁদছো কেন? ও কাকা তুমি কাঁদছো কেন? বলো না বাবার কি হয়েছে? বাবা তো মরে গেছে, তো তোমরা কান্নাকাটি করছো কেন? দেখবেন, জন্মিলে মরিতে হবে, অমর কেহ না। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, এর জন্য ভেবে লাভ নেই। আপনার একবেলা খাবার জুটলো না, এর জন্য ভেবে লাভ নেই। বন্যায় আপনার ঘর ভেঙে গেল, আপনি ঘর তৈরি করে নিতে পারবেন? আপনার আজকে টাকা হারিয়ে গেছে, আপনি পরিশ্রম করে উপায় করে নিতে পারবেন, কিন্তু পারবেন না আপনি মৃত্যুকে আটকে রাখতে। ওটা নিশ্চিত, ওটা আপনার হবে। আপনার একতলা বাড়ি দোতলা হলো না, কিন্তু ওটা হবেই। আপনাকে মৃত্যুর সম্মুখে গিয়ে একদিন দাঁড়াতে হবে। আপনি যতই বড় মহান মানব হন, যত কোটি টাকার মালিক হন, আপনি পারবেন না টাকা দিয়ে আপনার মৃত্যুটাকে আটকে রাখতে। ওটা আপনার জীবনে কখন আসবে আপনি সেটা জানেন না, কিন্তু ওটা আসবেই। যুধিষ্ঠিরকে এই প্রশ্ন করেছিল ধর্মরাজ, বলো যুধিষ্ঠির, পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য জিনিস কি? যুধিষ্ঠির বলেছিল একমাত্র মৃত্যুই হলো মানব জীবনের সত্য, যেটা প্রতিটা মানুষের হবে, কিন্তু কোথা হবে সে জানে না। গাছের নিচে হবে কি অ্যাক্সিডেন্টে হবে কি হসপিটালে হবে কি বিছানায় হবে কি ঘাটে জল আনতে গিয়ে হবে সে জানে না, কিন্তু ওটা হবে।
প্রতিটা মানুষকে মরতে হবে। কিন্তু বলুন তো, এমন কিছু মরা মানুষ আছে যাদের দেখলে আপনি ঘুমাতে পারবেন না, আবার এমন কিছু মরা মানুষকে দেখলে আপনাকে প্রণাম করতে ইচ্ছা হবে। কেউ যদি পুড়ে মরে তার দিকে আপনি তাকাতে পারবেন না। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে আপনি তাকাতে পারবেন না। আর কেউ যদি হরিনাম শুনতে শুনতে হরিবাসরে মরে যায়, বলুন তাকে আপনার প্রণাম করতে ইচ্ছা হবে না? কিন্তু সে কপাল আমাদের নেই। কেউ যদি হরিনাম শুনতে শুনতেই যদি মারা যায় কোনো হরিবাসরে, জানবেন আপনি আমি মহাপাপী, কিন্তু সে বড় ভাগ্যবান ছিল গো। ভগবানের কাছে আমি প্রতিদিন প্রার্থনা করি, মা, যে হে কৃষ্ণ, তোমার নাম আমি দিকে দিকে করি, আমিও জানি আমাকে মরতে হবে, তুমি আমাকে সেই মৃত্যু দাও, আমি যেন কোনো হরিবাসরে হরিনাম করতে করতে চলে যেতে পারি। জীবনে আর আমি কিছু চাইব না, কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না, আমি তোমার কাছে মৃত্যু প্রার্থনা করি, সেই মৃত্যুটা যেন কোনো হরিবাসরে তুমি আমাকে, সেই মৃত্যুকে দেখলে আপনি প্রণাম করবেন যে তুলসী তলায় জল দিতে দিতে মরে গেল, যে ভগবানের কাছে প্রদীপ জ্বালতে জ্বালতে মরে গেল, যে হরিনাম শুনতে বসেছিল হরিনাম শুনতে শুনতে চলে গেল। এদের ঘরে দেখে আপনি যদি রাস্তায় যান, আপনার পথযাত্রা শুভ হবে। রাধা রানী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, রাধা রানী বলেছিল যে হে কৃষ্ণ, যে রথে করে তুমি যাবে সেই রথের নিচে চাকার কাছে আমি শুয়ে পড়ছি, আমার উপর দিয়ে তুমি রথ চালিয়ে নিয়ে চলে যাবে। কিছু দূর যাবার পরে তুমি একবার পেছন ফিরে তাকাবে, দেখবে আমি মরে পড়ে আছি। আমাকে দেখে গেলে তোমার পথযাত্রা শুভ হবে। আর মৃত্যুর সময় তোমাকে আমি সবচেয়ে ভালোবাসি, তুমি ভগবান, তোমাকে যদি আমি শেষবারের মতো দেখতে পারি, আমার মরণ যাত্রাও শুভ হয়ে যাবে। তাই মৃত্যু প্রতি মানুষের হবে, কিন্তু সেই মৃত্যুকে প্রার্থনা করব। মানুষ হয়ে জন্মছ কুকুর ছাগলের মতো মরার জন্য নয়, মানুষ হয়ে জন্মেছি মানুষের মতো মরব। মানুষ হয়ে জন্মেছি অ্যাক্সিডেন্টে মরব না, পিঠে ঘা হয়ে যাবে, পিঠে ঘা হয়ে যাবে, বাড়ির মানুষ প্রাচিত্য করবে ব্রাহ্মণকে ডেকে, তবু তোমার মরণ হচ্ছে না। ভেবে দেখো এ মৃত্যুটা তোমার কত কঠিন মৃত্যু। সেই জন্য প্রার্থনা, সেই মৃত্যু যেন আমরা সেইভাবে এই জগৎ ছেড়ে চলে যেতে পারি। বলিয়ে রাধা মাধব কি। দেবা বাবার হাত ধরে টানছে, স্কুলের ব্যাগ দিয়েছে বাবাকে, বাবা স্কুলের ব্যাগ নাও চলো, জুতো এনেছে পরিয়ে দাও, কিন্তু যে মরে গেছে তার কাছে এগুলো কিছুই হবে না। গ্রামের মানুষগুলো বলে উঠল, বৌদি শ্মশানে নিয়ে যেতে হবে। চলেছে শ্মশানে, শ্মশানে চলেছে। দেবার মা ওই 5 বছরের ছেলেটাকে হাতটা ধরে দাঁড়িয়ে আছে। সেই জন্যে বলে নিয়তি কেনা বাজ্জতে। নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল, কার কপালে কি লেখা আছে কেউ জানে না। হায় রে নিঠুর কালা,
একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হাইরে নিঠুরি কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হাই রে নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা হাইরে নিঠুরি কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা যে তোমারে কেঁদে ডাকে ও দয়াল যে তোমারে কেঁদে ডাকে আরো বেশি কাঁদাও তাকে দয়াল জি তোমারি কেঁদে ডাকে ও দয়াল 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 হে আর বেশি কাঁদাও তাকে আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও আমাকে কাঁদাই তুমি কি সুখ পাও দয়াল আমাকে কাঁদিয়ে তুমি দয়াল কি সুখ পাও আমাকে কাঁদাই তুমি বলো কি সুখ পাও আইরে নিঠুর কলা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা আর হাইরে নিঠুরি কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা বলে হায় রে নিঠুর কলা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা আর হাইরে নিঠুরি কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা বলিয়ে রাধা মাধব কি পরিবারে ছিল তিনজন, চলে গেল একজন, রয়ে গেল মা আর ছেলে। দেখবেন কলসির জল গড়াতে গড়াতে শেষ, যা উপায় ছিল সব শেষ।
ছেলেটাকে খাওয়াবে কি, নিজে খাবে কি, ছেলের পেন খাতা কিনবে কি, লেখাপড়া শেখাবে কি, স্কুলে পাঠাবে। তবু মরার সময় বলে গেছে যে শোনো দেবার মা, আমি কটা দিন বাঁচবো জানি না, কিন্তু তোমার ছেলেটাকে লেখাপড়া শেখাও। লেখাপড়া শেখালে তবে জানতে পারবে সমাজটাকে, নইলে সে জানতে পারবে না। হরিবাসরে আসলেই তবে বুঝতে পারবে হরিনাম কি জিনিস। যে আসে না সে কোনোদিন জানতে পারে না। ভক্ত সেবায় কি অমৃত আছে, যে সেবা করেছে সেই জানে, যে করে না সে জানে। হাজার হাজার মানুষের রান্না হয়ে যায়, কিন্তু দেখবেন মহাপ্রভুর কৃপায় যা মুখে দেবেন সেটা কি অমৃত মনে হয়ে যায়। বাড়িতে অত মশলা খরচ করে রান্না হয়, তবু যেন ভালো লাগে না। কিন্তু ভক্ত সেবা এমন একটা সেবা, এমন ঠাকুরের মহিমা, যাই মুখে দেয় সেটাই অমৃত হয়েছে। তদ্রূপ যে এসেছে হরিবাসরে সে জানে এর মর্ম, যে আসে না সে জানে। আজও পর্যন্ত বলো তো, বাবা মরে গেলে নিয়ম আছে বাবার মুখে আগুন দিতে হবে। কেন? বাবার মুখে আগুন দিতে হবে, নইলে বাবা পুড়বে না। মুখে আগুন কেন দেবে গো? না, ও জীবনে হরিনাম করবে বলে এসেছে, ও হরিনাম করে না, সেই জন্য মুখটা প্রথম পুড়িয়ে দেয়া হয়। আচ্ছা বলুন, এটা সমাজের একটা নিয়ম? এটা একটা নিয়ম? এখানে এত মানুষ বসে হরিনাম শুনছে, দাঁড়িয়ে হরিনাম শুনছে, এরা তো হরি কথা বলেছে। তো সবার জন্য এক নিয়ম যে মুখে আগুন দিতে হবে? বলুন তো, বাবা মরে গেছে, ছেলে কষ্টেতে বলতে পারছে না যে বাবা আমার মরে গেছে। এই কষ্টে, এই দুঃখে কারো কাছে বলতে পারছে না যে বাবার জন্য ভালো করে খেতে পারছে না, ঘুমাতে পারছে না। আর শ্মশানে গিয়ে তাকে বলা হলো, নে উলু নে, তোর বাবার মুখে প্রথম আগুনটা দিয়ে দে। কেন ভাই? 5 মনের জায়গায় 10 মন কাঠ দে না, আগুন দিতে হবে তো মুখেই কেন দিবি? কাঠে আগুন ধরিয়ে দে না। কাঠে আগুন ধরিয়ে দিলে কি মানুষটা পুড়বে না? দিয়ে দেখ না, জানবে কি করে? জানতে হবে সমাজকে, বুঝতে হবে এই সমাজকে, নইলে তো চলবে না। আজও পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা সেই জায়গায় পড়ে আছি। আমরা বাবা মাকে এত ভালোবাসি, এত কিছু করি, ভগবান কোথা তুমি পাবে? কোথা ভগবান লুকিয়ে আছে? ভগবান তো তোমার জ্যান্ত ভগবান। 1 হলো তোমার বাবা, 2 হলো তোমার মা। ওদের মতো ভগবান নেই আর আছে কি? বাবার পেটে লাথি মেরে সে যদি বৃন্দাবনে গিয়ে বসে হরি হরি করে, 100% গ্যারান্টি ভগবান কোনোদিন ফিরেও ওদের দিকে তাকাবে না। আর বাবা মাকে সেবা যত্ন করলে কোনোদিন তীর্থে তোমাকে যেতে হবে না। ভালোবাসতে হবে সেই বাবা মাকে। ভেবে তো দেখতেই হবে তোমার জন্য কে মুসুরি খাটিয়েছে, কে তোমাকে হাঁটা শিখিয়েছে, কে তোমাকে চলা শিখিয়েছে, কে তোমাকে বলা শিখিয়েছে, কে অক্লান্ত পরিশ্রম করে তোমার মুখে অন্ন তুলে দিয়েছে। তোমার ঘরের ভগবান, তোমার বাবা, তোমার মা, যে তোমাকে বারবার বলেছে আমাকে বাবা বলে ডাক, আমাকে মা বলে ডাক। এটা তোর কাকা, এটা তোর খুড়ো, এটা তোর জ্যাঠা, যে বাবা মা সমাজটাকে চিনিয়ে দিল আর সমাজের মানুষ বলে দিল ওরে ওর মুখে আগুন দে, তবে পুড়বে, নইলে মানুষটা পুড়বে। আজকে দেবার মা এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ভিক্ষে করে বেড়াচ্ছে। দেবা বলল আমাকে একটু দুধ দিয়ে ভাত দিতে হবে, তবে আমি স্কুলে যাব, নইলে যাব না।
বলে ওরে দেবা চাল কেনার পয়সা নেই, দুধ কোথা থেকে পাবো? না দুধ দে তবে ভাত খাবো, নইলে খাবো না। মা কি করেছে জানেন? বুদ্ধি করে চালকে শিলে বেটেছে। আচ্ছা বলুন তো চাল বাটা জল কেমন? সাদা দুধের মতো নয়। চাল বাটা জল নিয়ে ছেলের ভাতে দিয়ে বলছে খা দেবা, এই তো দুধ ভাত। ছেলেটা আনন্দ করে সেটাকে খাচ্ছে। স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে, স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে, দেখবেন তবু 2 বছর পরে সেই স্ত্রী বিছানায় শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে কাঁদছে। কেন কাঁদছে বলুন তো? কারণ স্বামী বলে গিয়েছিল তোর জীবনে এইগুলো হবে। সেইগুলো যখনই ঘটে যায় তখনই মনে পড়ে যায় যে আমার স্বামী তো বলে গিয়েছে। আজকে ছেলেটাকে চাল বাটা জল খাওয়াচ্ছে, 2 চোখ দিয়ে জল ভরে যাচ্ছে। কি গো তুমি তো চলে গেলে, ছেলেটাকে আমার কাছে দিয়ে চলে গেলে। তুই বললে কি ভালো করে লেখাপড়া শেখাতে হবে, চাল কেনার পয়সা নেই, ছেলে দুধ ভাত খেতে যায়, আমি কি করব? তুই আমাকে ক্ষমা করো। ছেলের কাঁধে ব্যাগ দিয়েছে, ছেলে স্কুলে যাচ্ছে। মা পেছন থেকে বলল শোন খোকা, বাবা তোকে দিয়ে আসতো স্কুলে, বাবা নেই তোর, হরিনাম করতে করতে যাবে। কেন মা? শোন, হরি নাম কথাটার অর্থ কি জানেন? হরি নাম, হরি নাম। শুধু হরিবাসরে বসেই নাম করতে হবে না, হরিকে যেখানে সেখানে ডাকা যায়। আপনি বাঁশ বাগানে গিয়ে হরিকে ডাকুন, হরি বাঁশ বাগানেই নেমে এসে আপনাকে কৃপা করে যাবে। জীবনে দুঃখের কথা, জীবনে কষ্টের কথা সবার কাছে বলা উচিত নয়, মাত্র 2 জনের কথা বলা যায়। এক হলো গুরু আর 2 হলো গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতে মাত্র 2 জনই ভক্তের দুঃখ নিতে পারে, ভক্তের কষ্ট নিতে পারে। এক নিতে পারে গুরু, শিষ্যর দুঃখ কষ্ট মাথায় তুলে নিতে পারে। আর 2 হলো গোবিন্দ, ভগবান শ্রীকৃষ্ণ, ভক্তের ব্যথা বুঝতে পারে। তাই যাবি যখন হরিনাম করতে করতে যাবি, হরিনাম রাস্তায় যাবি, হরিনাম করবি। বিপদের সম্মুখে পড়লে তোকে কিছু করতে হবে না, যাকে ডাকছিস সে নেমে এসে তোকে বিপদ থেকে উদ্ধার করে। তাই হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যাবি, বুঝলি? কৃষ্ণাকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা হরি নাম। কৃষ্ণ একবার তাই গৌর হরি হরি হো। মধু মাখা এই নাম রে সুধা মাখা এই নাম। জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, জপরে
তোমরা যতই করো বাড়ি গাড়ি, তোমরা যতই করো তালার ওপরে তালা, কিন্তু একদিনে সবে ছেড়ে চলে আসতে হবে তোমাদের ওই শ্মশানে তলা। সেদিনে তোমাদের সঙ্গে কেউ তো যাবে না, যাবি না। সেদিনে তোমাদের সঙ্গে শুধুই একজন যাবে। কে বলুন তো? বলো হরি, বলো হরি, বলো হরি, হরি হরি জপরে অমন রসনা, জপরে জপরে অমন রসনা। জপ রে কৃষ্ণ নাম, হরি নাম সুধা মাখা এই নাম। আর কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ মাধব। আর একবার হরি ধ্বনি করতে হবে, হরি হরি বল। এই নাম জপ হলো আপনারে, তুমি কার কে তোমার এই জগতে তোমার আমার বলিতে, বলিতে কেহ নাই। তাই এই নাম জপ হলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। ভুলো না, ভুলো না কৃষ্ণ নাম, ভুলো না, ভুলো না, ভুলো না কৃষ্ণ নাম, ভুলো না, ভুলো না, ভুলো না কৃষ্ণ নাম, ভুলো না, ভুলো না, ভুলো না কৃষ্ণ নাম, ভুলো না। অবিরত জপ নাম হৃদয় মাঝে, অবিরত জপ নাম হৃদয় মাঝে। কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম পদ মাখা এই নাম। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে হরি গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে রাধা মাধব কি, আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। 1 টাকা পাওয়া যাবে কি? মাকে বলছে, মা আমি যে স্কুলে যাই, স্কুলের ধারে অনেক দোকান বসে, সব ছেলেরা কিনে কিনে খায়, আমাকে তুই 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাবো। মা বলে, 1 টাকা কোথা থেকে পাবো? দেখ না মা, হাঁড়ি কলসি খুঁজে দেখ না, 1 টাকা আমাকে দে না। মা বলে, দাঁড়া বাবা, 1 টাকা। ঘরের হাঁড়ি কলসি খুঁজে খুঁজে দেখছে, 1 টাকা পাচ্ছে না। দেবা স্কুলের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘরে বসে বসে কাঁদছে। কেন জানেন? কারণ ছেলে শখ করে মাত্র 1 টাকা চেয়েছে।
আমি এমন একজন হতভাগিনী মা, আমি এমন একজন দুঃখিনী মা, আমার ছেলেকে আমি 1 টাকা দিতে পারি না। ঠাকুর, মানুষের সংসারে অভাব থাকে, কিন্তু এত অভাব তুমি কেন দিলে? 1 টাকা তুমি আমাকে দাও না। যে খায় চিনি তাকে যোগায় চিন্তা মনি। হঠাৎ মা ঠাকুর ঘরে উঠেছে, আর ঠাকুর ঘরে দেখবেন লক্ষ্মীর একটা ঝাঁপি থাকে না, লক্ষ্মীর ঝাঁপি, তাতে নোয়া থাকে, কড়ি থাকে, সিঁদুর থাকে। লক্ষ্মীর ঝাঁপিকে প্রণাম করে বলছে, হে মা লক্ষ্মী, মা কমলা, আমি শুনেছি তুই ধন সম্পত্তির দেবী, তাই তোকে ঠাকুর ঘরে তুলে রেখেছে, কারণ ধন সম্পত্তি সংসারে ফিরবে বলে। আমি আমার ঘর খুঁজে দেখেছি, 1 টাকা পাইনি, তোর কাছে এসেছি, তুই আমাকে 1 টাকা মিলিয়ে দে মা। আমাকে ধন দিতে হবে না, যশ দিতে হবে না, সম্মান দিতে হবে না, শুধু 1 টাকা দিয়ে আমার ছেলে বলছে, দেবা 1 টাকা পেয়েছি বাবা। দেবা আনন্দে লাভ কিছু 1 টাকা আছে, দিকে বাউন্ডারি দেয়া, একটা গেট আছে, দরজাটা বন্ধ। যে মুখে বৈষ্ণব এসে আর দাঁড়িয়ে করতাল বাজাচ্ছে, বলে রে পদ সুধা মাখায় বলে রে বদন সুধা মাখায়, বলে রে সুধা রে বদন সুধা মাখায় কৃষ্ণ। নামের গুণে শিলা ভাসে জলে, শিলা ভাসে জলে, সুশীতল সুশীতল হয় প্রাণ।
প্রভু সাধু গুরু বৈষ্ণবের বৈষ্ণব যাত্রার বাড়িতে যায় না, যাই দেখবেন বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে আপনি বিয়ে দেখবেন সবাই নিমন্ত্রণ করবে, কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে না। কেন? ওদের জন্য রান্না করতে হবে জানো। অন্নপ্রাশনে দেখবেন সব নিমন্ত্রণ আছে, ওদের নিমন্ত্রণ ওরা কি, ওদের জন্য কি? যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা কি আমরা করি না। আপনার ছেলের জন্মদিনে, ছেলের অন্নপ্রাশনে আপনি সবাইকে নিমন্ত্রণ করবেন, তারা কি নিয়ে যায় জানেন? গিফট নিয়ে যাবে। কেউ খেলনা নিয়ে যাচ্ছে, কেউ পেন নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি নিয়ে যাচ্ছে, কেউ কাপড় নিয়ে যাচ্ছে। আপনি বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, খেলনা নিয়ে যায় না, গিফট নিয়ে যায় না, কাপড়ে নিয়ে যায় না, তার নামের ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিয়ে এরা কি করবে? জন্মদিনে নিমন্ত্রণ করলেই কোন রকমের ছেলেটা দেখি সিটটা ফাঁকা সেদিকে গিয়ে থাকে। কোন সিটটা? বাবা সময় কম। কিন্তু একটা বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, ও সিট খুঁজবে না, এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকবে। খেতে দিলে খাবে, না দিলে চলে আসবে। জোর করে বলবেও না যে আমাকে খেতে দে। আর বৈষ্ণব ব্রাহ্মণকে আপনি প্রণাম করবেন, ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ করবে। ভেবে দেখবেন, ব্রাহ্মণকে প্রণাম করবেন, ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ করবে। আর আপনি বৈষ্ণবকে প্রণাম করবেন, বৈষ্ণব দু হাত তুলে বলবে, বৈষ্ণবকে আপনি আলিঙ্গন করবেন, বৈষ্ণব আপনাকে ঘুরিয়ে বৈষ্ণবটা কোন কোন বৈষ্ণব হতে পারে। মুচি, মেথর, বাগদি, চন্ডাল, হাঁড়ি বৈষ্ণব হতে পারে যদি বৈষ্ণবের ধর্ম সে মেনে চলতে পারে। একজন ব্রাহ্মণ কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা সব পূজা করে, কিন্তু একজন বৈষ্ণব একমাত্র কৃষ্ণ পূজা ছাড়া আরে কিছু পূজা সে। একজন ব্রাহ্মণ তারা খায়, আর একজন বৈষ্ণব সেবা দিয়ে সেবা পায়। যে প্রকৃত বৈষ্ণব সে আগে খায় না, আগে ভগবানকে সেবা দেয়। বাড়িতে যা রান্না হবে আগে সব ভগবানকে নিবেদন করবে, নিবেদন করে তারা প্রসাদ সেবা করে, সেবা দিয়ে সেবা পায়। বৈষ্ণব যেমন ভগবানকে সেবা দেয়, ভগবানও বৈষ্ণবকে সেবা দেবার জন্য ছটপট করে। ভগবানও বৈষ্ণবকে সেবা দেয়। জগন্নাথ দাস বাবাজি এক পরম বৈষ্ণব। শুনুন, প্রতিদিন ভগবানকে সেবা দিয়ে সেবা পায়। মানুষ মাত্রই রোগের মন্দির। যে বৈষ্ণব তারও শরীরে অসুখ আসবে। কেন? এ শরীর যখন ভগবান ছাড়বে তখন তো রোগের জ্বালা একটা আসবে। সে পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা সেটা আসবেই।
অনেকে বলে কেন ওরা হরিনাম করে, ওদের কেন পেটের যন্ত্রণা হবে? আরে পেটের যন্ত্রণা না হলে সে তো বুঝতেই পারবে না যে জগতে একটা পেটের যন্ত্রণা বলে আছে। এটা ভগবান তাই সবাইকে দিয়ে বসে আছে, যে রাষ্ট্রপতি তারও হবে আর যে কৃষ্ণ ভক্ত তারও হবে। এই জগন্নাথের আন্তরিক পায়খানা ভালো হচ্ছে না, এত শরীরে কষ্ট, পায়খানা করে করে শরীর এত দুর্বল হয়ে গেছে, হাঁটতে আর পারছে না। নদীর ঘাটে গিয়ে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে জানেন? সে জানে যে আমি এইমাত্র পায়খানা সেরে এসেছি, আমাকে স্নান করে তবে ভগবানকে সেবা দিতে হবে, কিন্তু আমি তো স্নান করতে নামবো কি করে? জলে নামলেই আমি মরে যাব। কিন্তু মৃত্যুর জন্য সে কাঁদছে না, সে জানে মরতে প্রত্যেক মানুষকেই হবে। তাহলে কান্নার কারণটা কি? যে হে কৃষ্ণ, আমি যদি মরে যাই তাহলে তোমাকে আর সেবা দেয়া হবে না। আমি তো তোমাকে সেবা দিয়ে সেবা পাই, তোমাকে আর সেবা দেয়া হবে না। বৃন্দাবন থেকে ভগবান 2 বালতি যমুনার জল এনেছে, নিয়ে জগন্নাথকে বলছে, জগন্নাথ তুমি স্নান করে নাও। বৈষ্ণব চিনিতে নারে বেদেরও শকতি। দেব দেবী তো ছাড়, বৈষ্ণবকে চেনা অত সোজা জিনিস না। বৈষ্ণবরাই চিনে নিতে পারে কোনটে সাধু কোনটে অসাধু। ভগবান যখনই এসে দাঁড়িয়েছে, জগন্নাথ বলল, তুমি বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবন থেকে আমার জন্য জল বয়ে এনেছো? বলে হ্যাঁ। আমাকে চিনে ফেলেছিস? বলে হ্যাঁ, আমি চিনে ফেলেছি। প্রত্যেকদিন আমি তোমাকে সেবা দিই, চিনতে পারবো না? তা আমার কাছে একটা প্রশ্ন, বলো, আচ্ছা তুমি তো অন্তর্যামী, আমি যে জগন্নাথের ঘাটে বসে কাঁদছি, আমার যে পেটের যন্ত্রণা, অসুখ, তুমি তো জানতে? বলে হ্যাঁ জানতাম। তাহলে তুমি জল আনলে কেন? তুমি তো বৃন্দাবন থেকে হাত বাড়িয়ে আমার অসুখটাকে তো ভালো করে দিতে পারতে। তাহলে তোমাকে তো এত কষ্ট করে আর জল বয়ে আনতে হতো না, আমার অসুখটাকে ভালো করে দিতে পারতে। ভগবান বলে, শোনো জগন্নাথ, তোমার অসুখটাকে আমি ভালো করে দিতে পারতাম, কিন্তু তুমি যখন আমাকে সেবা করো, দাও নয়, আমি তখন মনে মনে ভাবি যে হে জগন্নাথ, তুমি আমার সেবা করছো, আমি তোমার কবে সেবা করব? সুযোগ তুমি আমাকে দাও না। আজকে যখন ঘাটে বসে বসে কাঁদছো, আমি সুযোগটা পেয়ে গেলাম। আজকে তাই বৃন্দাবন থেকে জল নিয়ে এসে আমি তোমাকে ভাত মুড়ি দিয়ে সেবা দিলাম না, বৃন্দাবনের যমুনার জলে নিয়ে এসে তোমার আমি সেবা করি। নাও নাও, স্নান করে নাও, তুমি আমাকে সেবা করো, আমি তোমাকে স্নান করিয়ে সেবা করে যাও। তবে শোনো জগন্নাথ, যমুনার জল নিয়ে ভেবেছিলাম তোমাকে স্নান করিয়ে দেব, কিন্তু এখন মনে হয় যমুনার জলে তোমায় আমি স্নান করাবো না। এখন আমার এক নয়নে গঙ্গা, আমার এক নয়নে যমুনা করে, আমার নয়নের জলে তোমার চরণ দুটি ধুয়ায়ে দেব। হে দয়াল হরি, হে দয়াল হরি,
নয়নে যমুনা করে তোমার নয়নে জলে স্নান করাবো, তোমার নয়ন জলে স্নান করাবো। ওই হে আমার জগন্নাথ, নয়ন জলে স্নান করাবো। তাহলে বোঝা গেল এই হচ্ছে পরম বৈষ্ণব। একটা টিউবলাইট 50 জনকে আলো দিতে পারে, কিন্তু একটা বৈষ্ণব হাজার হাজার অমানুষকে মানুষ করে দিতে পারে। হরি বল, হরি বল। বলিয়ে পরম বৈষ্ণব কি? 1 টাকা দিবি কি? আচ্ছা, প্রথমে দেবা চেয়েছিল মায়ের কাছ থেকে 1 টাকা, এখন 1 টাকা কে চাইছে? বৈষ্ণব করতালে বাজিয়ে কীর্তন করেছে, কীর্তন করে বলছে, ওরে মা, কাল থেকে কিছু খেতে পাইনি, আমাকে 1 টাকা দিবি, কিছু কিনে খাবো। দেবার মা পেছনে, দেবা মাঝখানে, বৈষ্ণব সম্মুখে। দেবার মা খুঁজে খুঁজে 1 টাকা লক্ষ্মীর ঝাঁপি থেকে বার করেছে, সেটা ছেলেকে দিয়েছে, ছেলে নিয়ে স্কুলে কিছু কিনে খাবে। এমন সময় বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, দে মা, চাল ডাল কিছু চাইনি, 1 টাকা দে মা। নিতাই গৌরে প্রেমানন্দে, 1 টাকা দে মা, কিছু কিনে খাবে। দেবা একবার মায়ের দিকে তাকায়, একবার বৈষ্ণবের দিকে তাকায়। দেবা মনে মনে ভাবে, আমি এখন কি করিব, কোথায় যাব? হরি হে নিতাই গৌর হরি বল। দয়াল হরি হে দয়াল দয়াল হরি হে দয়াল হরি হে। আচ্ছা, আজকাল দিনে ছেলেদের হাতে 1 টাকা দিয়েছে, কোন বৈষ্ণব যদি বলে 1 টাকাটা দিবি, বলো সেই ছেলেটা দেবে তাকে? ঠিক আছে, অর্পণ বর্মন, তরুণ মিশ্র, জয় নিতাই। 20 40 টাকা গোবিন্দ সেবার জন্য দিল। হ্যাঁ বলিছি, অর্পণ বর্মন আর তরুণ মিশ্র, হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। তা আজকাল দিনে ছেলেদের 1 টাকা দিলে সে আর বৈষ্ণবকে দেবে? কিন্তু দেবা বলে, আমি কি করব? একবার মায়ের দিকে তাকায়, একবার বৈষ্ণবের দিকে তাকায়। মা দূরে বসে বসে চোখের জলে কেঁদে যায়, সে জানে বাড়িতে বৈষ্ণব এলো, তাকে যদি ফিরিয়ে দিই আমার তো ছেলের অমঙ্গল হবে। বৈষ্ণব আসলে গৃহ পবিত্র হয়, তাই বৈষ্ণব এলে তাকে কিছু দান দক্ষিণা দিতে হয়। কিন্তু মা নিরুপায়, করবেটা কি? লক্ষ্য করুন, দেবা 1 টাকা নিয়ে মায়ের কাছে এসেছে, মাকে বলছে, মা, আজ আমি কিছু কিনে খাবো না, আমি তো তবু সকালবেলা খেয়েছি, বাবাজি বলছে কাল থেকে কিছু খায়নি, এক কাজ কর মা, 1 টাকাটা তুই বাবাজিকে দিয়ে দে, আমাকে অন্য দিন দিবি, অন্য দিন কিছু কিনে খাবো। ছেলে তো সে যে মায়ের ব্যথা বোঝে,
ছেলে তো সে যে মায়ের বেদনা বোঝে। মা কষ্ট করে মানুষ করবে, আর সেই ছেলে যদি মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেয়, বলো সেই মায়ের আর বেঁচে থাকার আশা থাকে? থাকে কি? খুব ভেবে দেখবেন মা, আমরা মন্দিরে দেখবেন গোপালকে সেবা দিই, খুব ভেবে দেখুন। ভগবানকে সেবা দিচ্ছি, গোপাল সেবা দিচ্ছি, কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে কান ব্যথা করে দিচ্ছি, 3 টাইম খেতে দিচ্ছি, তবু গোপাল খাচ্ছে না। আর তোমার বাড়ির তোমার বাবা বসে আছে একটু খাওয়ার জন্য, বলো আমরা তাকে ক টাইম খেতে দিচ্ছি না। তা বলে গোপাল সেবা বন্ধ করে দেবে না? দাও, কিন্তু শুধু গোপাল সেবা দিলে হবে না, জ্যান্ত ভগবানও তোমার ঘরে অপেক্ষায় বসে আছে, তাদের ঘরেও তো দিতে হবে। নালে তোমার বাবা খেতে চাইছে, তুমি বলছো দাঁড়া আগে গোপালের সেবা হোক তারপর এদিকে। কেন? একে সেবা দিই দাও না, এতে কোনো অপরাধ হবে না ভগবানের কাছে, কোনো অন্যায় হবে না। এ তোমার জ্যান্ত ভগবান। ভগবানের জন্য তুমি সুন্দর সুন্দর ফল কিনে আনছো, এটা সেটা আনছো, আর কোনো দিন বাবার জন্য একটা গামছা কিনে আনবে, আর গামছা কিনে এনে বাবাকে বলবে বাবা তোমার জন্য আমি একটা গামছা কিনে এনেছি। দেখবেন ওই বাবা তোমাকে বুকিয়ে জড়িয়ে ধরে বলবে খোকা তুই আমার জন্য একটা গামছা কিনে। ওই ভগবানকে তুমি ডেকে যাচ্ছ, মায়ের জন্য কোনোদিন তুমি 100 টাকার একটা শাড়ি কিনে এনে মাকে দাও, মা তোমার জন্য একটা শাড়ি এনেছি, মা তোমাকে যে কত আদর করে ভালোবাসে, দেবে না? ওই ভগবান সেই ভালোবাসে। ছেলে তো সে যে আজও পর্যন্ত মায়ের ব্যথা বোঝে, বাবার ব্যথা বোঝে, সেই তো ছেলে। আজকে 5 বছরের দেবা মাকে বলছে মা আমি অন্য দিন কিছু কিনে খাবো, আজকে তুই বাবাজিকে দিয়ে দে। দেবার মা দেবাকে জড়িয়ে ধরেছে, দেবারে তুই আমার যে কত বড় ভালো করলি, তোকে কি বলবো, আমি দিয়ে আসবো কেন, তুই দিয়া। দেবা গিয়ে কি করেছে, বাবাজিকে প্রথমে প্রণাম করেছে, প্রণাম করে বাবাজির হাতে 1 টাকা দিয়েছে, বাবাজি 1 টাকায় আজকে তুমি কিছু কিনে খেও। মা আমাকে দিয়েছিল খাওয়ার জন্য, আমি কিছু খাবো না, তুমি কিছু কিনে খেও। বাবাজি সঙ্গে সঙ্গে দেবার মাথায় হাত রেখে বলল শোন খোকা, তুই যে আমাকে 1 টাকা দিলি, আমি তোকে আশীর্বাদ করছি, এই 1 টাকায় তুই বৃন্দাবনে যাবি, 1 টাকার বিনিময়ে তুই ভগবান দর্শন করবি, ভগবানকে দর্শন করবি। সরল মানুষের আশীর্বাদ মানুষের কাজে লেগে যায়। নালে অনেকে দেখবেন, অনেকে বয়স্ক মানুষকে প্রণাম করছে, প্রণাম করলে তোর একটা টুকটুকে বউ হোক, হবে না, ও আশীর্বাদে কাজ হবে না। সারা জীবন মিথ্যে কথা বলেই গেল, আর প্রণাম করেছে বলে টুকটুকে বউ হোক, হবে? ও মিথ্যে কথা বলেই যাচ্ছে, ও সব আশীর্বাদ ফলবে? ও আশীর্বাদ ফলবে না। কোন সরল সত্যবাদী যারা মিথ্যে কথা বলতে ভয় পায়, যারা বিশেষ কারণে একটা মিথ্যে কথা বলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেয় যে ঠাকুর এটা আমি বলতে চাইনি, তবু বলতে বাধ্য হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তারা যদি আশীর্বাদ করে, 1 আশীর্বাদে তোমার পূর্ণ লাভ হয়ে যায়। দিদিমা আমাকে প্রণাম করলো, প্রণাম করতেই বলে নাতি তোকে বউ হোক, এমন বউ আসবে না বলার মতো।
তখন ও কি ঘুরিয়ে বলবে, বুড়ি কি আশীর্বাদ করলি? ওসব কাজে পরম বৈষ্ণব আশীর্বাদ করেছে যে 1 টাকা তুই বৃন্দাবন যাবি আর 1 টাকাতে তুই কৃষ্ণর দেখা পাবি। ব্যাস আশীর্বাদ করে চলে যায়। বলে রে বদন, আবার পরের বাড়িতে বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ। বল রে বদন, বল রে বদন, সুমায় কৃষ্ণ। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে ভাসে জলে, শীতল হয় প্রাণ প্রাণ। নামের গুণে শিলাভাসী জলে, নামের গুণে শিলাভাসী জলে, সুশীতল বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ। মাখায় কৃষ্ণ নাম। ফেললি কেন এগুলো? ফেললি কেন? পড়াশোনা করবি না মানে? তোর বাবা তোকে লেখাপড়া শিখতে বলেছে, বাবাজি তোকে কি বললো? তুই বই খাতা ফেলে দিচ্ছিস। দেবা বলে কিনা, মাগো আমি আর লেখাপড়া শিখবো না। তা কি করবি? আমি যাবো বৃন্দাবো, যাবো বৃন্দাবো, যাব একবারে যাব বৃন্দাবন, যাবো বৃন্দাবো, যাবো বৃন্দাবো। যাব বৃন্দাবন, সেটাই গিয়ে হেরবো আমি যুগল চর, কোথায় গিয়ে হেরবো আমি যুগল চর, তাই দিয়ে হেরবে আমি যুগল চর। কোথায় গিয়ে হেরবো আমি যুগল চর। যাবো 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 যাবো। হরিবল হরিবল হরিবল। যাবো 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 বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাবো বৃন্দাবন, যাবো বৃন্দাবন। তাই হেরবো আমি। এবার মনে চিন্তা করছে বাবার সঙ্গে কি ফিস করে কথা বলবো। বই দিয়ে বনে যাওয়ার মহারে পড়ে গেলাম। আরে বাবাজি কি বলে? বলে বাবাজি 1 টাকা দিতে, আপনি বলেছে 1 টাকায় আমার ভগবান দর্শন হবে। আমি ভগবান থাকতে বলে তা আমি যে এর আমি দিয়েছি, বাবাজিকে 1 টাকা দিয়েছি, বাবাজি আমার 1 টাকা নিয়ে ও পেট ভরে খাবে,
আর আমি বুঝে নেব না? আমি দেখবো বাবাজির কথা সত্য হয়, লেখাপড়া শিখবো, আমি যাব 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 বৃন্দাবন যাব বৃন্দাবন, তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ, তাই হেরবো আমি যুগল চরণ, হেরবো আমি যুগল চরণ। আমি কুণ্ড রাধা কুণ্ড আছে ধবলি শ্যামলি, আর বলেছে জানো মা, বৃন্দাবনে যেমন ভগবান আছে, বৃন্দাবনের শোভা শ্যামলি, তোমার কুণ্ড রাধা কুণ্ড, আর আছে গিরিগোবর্ধন, গিরিগোবর্ধন, আমার সঙ্গে যাবে কি? আমার সঙ্গে এত ভক্ত সেবা হচ্ছে, তোমার বৌমা কাকিমা আমাকে গিয়ে যে আমরা অত্যন্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি বললাম, আমি বলি দেখো, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান সবচেয়ে বেশি নারী জাতিকে সম্মান করে গেছে, পুরুষদের চেয়ে নারী জাতিকে সম্মান করেছে। সেটা কি করে জানেন? আচ্ছা, সত্যযুগের নারায়ণ, নারীকে সরকার থেকে যদি আপনার বাড়িতে করতে আসে, বাড়ির যদি কি নিজের নাম বলে, বয়স যে বাড়ির যে বয়স জ্যেষ্ঠ তার নাম আগে বলে, আগে তারপরে ছেলে, তারপরে মেয়ে, স্ত্রী, তারপরে নিজের নাম বলে। স্বামী আগিয়ে স্ত্রী পরে, কিন্তু সত্যকে তাহলে নারায়ণ আগে থাকবে, লক্ষ্মী পরে থাকবে। কিন্তু নারায়ণ লক্ষ্মী বলে না, লক্ষ্মী নারায়ণ কেন আগে নারায়ণ নাম হবে? নারায়ণ কারণ স্ত্রী নারায়ণ বলেছিল যত ভূমি এসে তোমাদের মায়ের পেটে ছিল, তাই আমি ভারতবর্ষের মাটিতে রাখতে পেরেছি, নইলে আসতে পারতাম। তাই তোমার থাকবে, আমি পরে থাকবো। তাই সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা নয়, সীতা রাম। পরে যুগে রাধা কৃষ্ণ কারা আছে বলুন?
বিষ্ণুপ্রিয়ার হয়তো অত দাম নেই, কিন্তু বিষ্ণু তাহলে হরিনাম করতে পারত না। বিষ্ণুপ্রিয়া নিমাই রাস্তায় রাস্তায় হরিনাম পেরেছিল, তাই এই কলিযুগে হাজার হাজার বিষ্ণুপ্রিয়া আছে বলি তাই এমন তাই এমন ভক্ত সেবা, তাই তারা আগিয়ে থাকবে। এবার লক্ষ্য করুন, আপনারা বৃন্দাবনে যাবেন বলছেন তো, আচ্ছা কে কে যাবেন না একবার হাত তুলুন তো। ভুল হয়ে গেল, কে যেতে আমরা চাই কে মায়ের কাছ আশীর্বাদ নিয়েছে। মা বলে শোন দেবা, জয় নিতাই তারা প্রসাদ গ্রহণ করেননি। ওখানে প্রসাদের যে ভিড় ছিল, আর সেই ভিড়ের জন্যই আপনারা কীর্তন শুনতে বসে গিয়েছিলেন। এখন সে ভিড়টা অনেক গেছে, এখনো পর্যন্ত প্রসাদ সেবা করেননি। আর মনে করেন যে কীর্তনের সেবা থাকুন, যদি মনে করেন না বৃন্দাবনে যাব না ও সেবা করতে আপনারা উঠুন। যারা বৃন্দাবনে যেতে চান তাহলে আমার সঙ্গে চলতে থাকুন। অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাবো। হ্যাঁ ঠিক আছে, হাতে তালি দিয়ে আনন্দ করতে করতে আমরা যাব। রাখাল রাজা বলে দে দে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে তালি দিয়ে যাবা। হরিবল হরিবল। একটু উলুধ্বনি হোক মুখে। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ওটে শেষে রাখালাম বাঁশরি বাজার। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, ওটের শেষে রাখালাম বাঁশরি বাজার। ললিতা বিশাখা আদি যত সখী গো, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গো। ললিতা বিশাখা আদি যত সখী গো, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত মধুর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার মধুর বৃন্দাবন ধারে ধারে
কামালেরই ও চলে রে আমার মধুর বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালেরই ও যে যমুনার ধারে ধারে কমালেরই উলুধ্বনি উলুধ্বনি ধারে ধ্বনি কামালেরই যমুনার ধারে ধারে কামালেরই বলিয়ে বৃন্দাবন কি জয় বলিয়ে মনে গেল জানে না তবু যে খায় চিনি মন তৈরি করে নিতে হবে। এ জন্মে নয় পর জন্মে নয়, জন্ম জন্মান্তর ধরে একদিন স্বাদ তোমার মিটবে। এই দেখুন অনেকের টাকা নেই, বৃন্দাবনে যাওয়ার বাসনা, প্রতিদিন ভগবানকে জানায় বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব। ঠাকুর তুমি নিয়ে চলো। ভগবান কি করবে জানেন? তোমাকে ট্রেনে চড়িয়ে নিয়ে যাবে না, বাসে চড়িয়ে নিয়ে যাবে না, একদিন তুমি ঘুমাবে, স্বপ্নের মধ্যে তুমি বৃন্দাবনকে দর্শন করবে। তদ্রূপ ভগবানের কাছে জানালে ভগবান তোমার পূর্ণ সেটা করে দেবেই দেবে। চলে যেতে বা বৃন্দাবন, কিছু দূর যাবার পরে দরজার সম্মুখে একটা বৃদ্ধ মানুষকে দেখতে পেয়েছে, বয়স্ক মানুষ, নয় নয় করে ৮০ বৎসর পার হয়ে গেছে। দরজার সম্মুখে বসে বসে খৈনি বানাচ্ছে। দেবা যখন যাচ্ছে, বৃদ্ধ মানুষ, এই খোকা শোন, কোথায় যাচ্ছিস? দাদু আমি বৃন্দাবনে যাব। যেই বলেছে বৃন্দাবনে, চোখ কপালে উঠে গেছে। তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনের রাস্তা জানিস? জানি না। তাহলে বৃন্দাবনে যাবি কি করে? বলে যার নাম করছি সেই নিয়ে যাবে বৃন্দাবনে। রাখতে হয় রাখবে, মারতে হয় মারবে। যেখানে ভগবান লীলা করেছিল তার নাম করতে করতে ঘর ছেড়েছি, মাকে ছেড়েছি, আর মা বলে দিয়েছে যে আমি তোকে ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু যাকে দেখতে যাচ্ছিস তাকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি, আমি আমার হাঁড়ির ভাত তাকে দুটো খাইয়ে দেব। আমি মাকে কথা দিয়েছি, তাই বৃন্দাবনে যাচ্ছি, বাবাজিকে ১ টাকা দিয়েছি, আশীর্বাদ পেয়েছি, চলেছি বৃন্দাবন। বৃদ্ধ মানুষটা কাঁদতে শুরু করেছে। দেবা বলল, দাদু তুমি কাঁদছো কেন? শোন খোকা, তোর ৫ বৎসর বয়সে তুই আসল জিনিসটা বুঝতে পারলি, আর আমার ৮০ বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না যে জগতে আসল কোনটে আর নকল কোনটে। যাকে এতদিন আমি ভালোবেসে গেলাম, যে পরিবারকে এতদিন যত্ন করে কষ্ট করে আমি লালন পালন করে আজকে বাড়ি গাড়ি করে দিলাম, কিন্তু আমার ঠাঁই ঘরে হলো না রে। আমার ঠাঁই হয়ে গেল দরজার সম্মুখে। ওরা ঘরে থাকে, আমি থাকি না। আমাকে দরজায় বসিয়ে দিয়ে গেছে। আগামীকাল
আমাকে এই দরজা থেকে নিয়ে যাবে বৃদ্ধ আশ্রমে। আমি বুড়ো হয়ে গেছি, এই সংসারের বোঝা হয়ে গেছে, তাই আমাকে সংসার থেকে ওরা জান দিয়ে বার করে দিয়েছে। খুব ভেবে দেখুন, সংসারের জন্য মাথার চুল পাকিয়ে সাদা করে ফেলেছেন, কিন্তু সংসারের শেষ পরিণতিটা কিন্তু ভয়ঙ্কর। এ সংসারের নিয়ম, দিলে ভালো না দিলে গন্ডগোল। এ ভালোবাসা স্বার্থের ভালোবাসা, যতদিন দিয়ে যাবে সংসার তোমাকে ভালোবাসবে, যেদিন দিতে পারবে না সংসার তোমাকে ঝাঁট দিয়ে বার করে। হরিবল হরিবল। আজকে তুমি ছেলের জন্য কাঁদছো, আজকে তুমি মেয়ের জন্য কাঁদছো, কিন্তু কাঁদতে তোমাকে একদিন হবে, কাঁদতে হবে। সেই জন্যে ছেলের জন্যেও কাঁদো, মেয়ের জন্যও কাঁদো, কিন্তু ভগবানের জন্যেও দুফোঁটা চোখের জল রেখো, নালে চোখের জলগুলো সব ওখানে দিয়ে দেবে। কিন্তু ওই ছেলেরা যখন তোমাকে কাঁদাবে, তুমি তখন কেঁদে কেঁদে ঠাকুর ঘরে গিয়ে বলবে, ঠাকুর আমাকে তুই এমন ছেলে দিলি কেন? সেদিনকে ভগবান বলবে, আমি দিতে চাইনি, চেয়েছিস তুই। তুই তো বললি আমাকে শক্তিমান ছেলে দিতে, বলবান ছেলে দিতে, রূপবান ছেলে দিতে। তুই তো বললি না যে এমন একটা ছেলে দাও ঠাকুর, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন হরি ভক্ত হয়। ওরে হরি ভক্ত ছেলে কোনোদিন বাপ মার পেটে লাথি মারে না, তারা বাপ মার পাপের বোঝা মাথায় তুলে নিতে পারে। আজকে তাই দাদু তোমার এই অবস্থা। দাদু বলল, তুই বৃন্দাবনে যাচ্ছিস, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় আমার হয়ে একটা কথা বলবি। বলো দাদু কি কথা? আমার মরণ কেন হলো না? প্রতিদিন দরজার সম্মুখে বসে প্রার্থনা করি যে হে কৃষ্ণ, আমার তুমি মরণ দাও। এ যন্ত্রণা, এ কষ্ট, এ জ্বালা আমার আর সহ্য হয় না, তুমি আমার মরণ দাও। কিন্তু আমাকে মরতে দেয় না কেন? আমার মরণ হচ্ছে না, এই কথাটা গিয়ে বলে আসিস। যা যা যা, যা 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 যা, যা যা দেবা চলে যা। বৃন্দাবনে চলি যা যা, বৃন্দাবনে চলি যা যা রে, বৃন্দাবনে চলে যা। বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন? কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন? রূপ রঘুনাথ কহে প্রভু পুরা মোদেরা, প্রার্থনা করে সদা ঠাকুর নরোত্তম দাস। নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পা। যা যা
যা যা যা যা যা বৃন্দাবনে চলে যা চলে যা বৃন্দাবনে চলে যা রে বৃন্দাবনে চলে যা তুই যা রে বৃন্দাবনে 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 চলে যা। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাহলে দাদু কি বললো মনে আছে? কি বলেছে দাদু? আমার কেন বিয়ে হয়নি? আমার কেন বিয়ে হয়নি এটা বললো। কি বলেছে? আমার কেন মরণ হলো না। এবারে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। আরে মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো, মথুরারে রাজপ্রাসাদ দেখিতে যে পাইলো। কোথা কৃষ্ণ দেখারা, কোথা কৃষ্ণ দেখারা, কোথা কৃষ্ণ দেখারা, কোথা কৃষ্ণ দেখারা, আশা লয়ে এলাম আমি, কোথা কৃষ্ণ দেখারা, আশা লয়ে এলাম আমি। কোথা কৃষ্ণ দেখারা। নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো, নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। মথুরার রাজা ধর্মপাত, সেই ধর্মপাত বলে কেনে এই দেবাসন এটা মথুরা, এখানে কৃষ্ণ নেই, কৃষ্ণ তাকে বৃন্দাবনে। বলে বৃন্দাবনটা কোথা? বলে সন্মুখে যমুনা, যমুনা পার হলে বৃন্দাবন। তা তুই কোথা থেকে আসছিস? বলে আমি কাশী থেকে আসছি। তা কাশী থেকে তুই এই বয়সে বৃন্দাবনে? বলে হ্যাঁ এলাম। কে নিয়ে এলো? বলে যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? বলে আমি মথুরা থেকে কোনোদিন বৃন্দাবনে যাইনি, তুই কাশী থেকে মথুরা এলি। এই শোন, যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় বলবি যে ভগবান আমাকে রাজা করেছে, রাজপ্রাসাদ দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিয়েছে, কিন্তু আমার মনে শান্তি কেন নেই? আমি রাজা হয়ে কেন ঘুমাতে পারিনি, মনে কেন শান্তি নেই, এটা গিয়ে জিজ্ঞাসা করবে। দেবা বলে কেনা ঠিক আছে, এইটা দিয়ে ফিরবো। এক বুড়ো বলেছে তার কেন মরণ হয় না, তুমি রাজা বলছো কেন শান্তি নেই, ঠিক আছে কোন দিকটা? বলে এই দিকে গেলে যমুনা। এবারে দেবা নাচিতে নাচিতে দেবা যমুনার ধারে আইলো, নাচিতে দেবা যমুনার ধারে আইলো, নাচিতে নাচিতে দেবা যমুনাতে আইলো, নাচিতে নাচিতে দেবা যমুনাতে আইলো। যমুনার ধারে এসেছে, কিন্তু যমুনা পার হবে কি করে? নৌকা তো নেই। হঠাৎ দেবা দেখলো যে মাঝ নদীতে একটা নৌকা ভেসে তার দিকে আসছে, কিন্তু নৌকার মাঝিটা, মানে নৌকা যে বড় তার চেয়ে মাঝি অনেক। দেবা বলে আমিও যেমন বাচ্চা ও তেমন বাচ্চা। নৌকাটা ঘাটে ঠেকিয়ে বলে ওই দেবা তুই বাচ্চা, কিন্তু আমি চৌবাচ্চা। আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। ওট নৌকায়, ওট ওট নৌকায়। বলে আমি নৌকায় উঠলে তুই পার করাতে পারবি? এখন মাঝি বলে আমি ছাড়া পার করাবার আর তো কেউ থাকে না। শান যে ঘাটি যাও না আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, একাই নাবি। যেই ঘাটে যাও না আমি একাই নাবি, একাই নাবি। শ্যাম ভজ আরে শ্যামা ভজ, কালী ভজ আরে দুর্গা ভজ, শিব ভজ লক্ষ্মী ভজ, যে যাকেই ভজনা করো না কেন পার তো কেউ করাতে পারে না।
পার একমাত্র আমি করাই, ওপারের মানুষকে এপারে নিয়ে আসি, আর এপারের মানুষকে আমি ওপারে নিয়ে যাই। আরে বৈতরণী নদী পার হতে গেলে আমি মাঝি ছাড়া আর কেউ নাই। তাই আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, একাই নাবি, শ্যাম ভজ শ্যাম ভজ, একাই নাবি, শ্যাম ভজ শ্যাম ভজ, একাই নাবি। আচ্ছা বলুন, যে মানুষটা সারা জীবনে কালী নাম করে গেছে, সে যদি মরে, গ্রামের মানুষ কি বলবে? ওরে সারা জীবন কালী নাম করেছে, একে জয় কালী বলে শ্মশানে নিয়ে যাই। নিয়ে যাবে কি? কি বলে নিয়ে যাবে? বলো হরি হরি বল। যে দুর্গাকে ডেকেছে তারও জন্য বলো হরি হরি বল, যে শিবকে ডেকেছে তারও জন্য বলো হরি হরি বল। তাহলে পার কে করা? একমাত্র হরি ছাড়া পার করবার কেউ নেই। তিনি এপারে নিয়ে আসে, তিনি আবার ওপারে নিয়ে যায়। তাই বলল নৌকায় ওঠ, আমি একাই নাবি, একাই নাবি, একাই নাবি, যমুনা পার করিয়ে দেব, একাই নাবি, যমুনা পার করিয়ে দেব। একাই নাবি। দেবা বলে আমার কাছে পয়সা নাই, বলে দরকার নাই। পয়সা নিয়ে কি করব? দরকার নেই। বলে বিনা পয়সায়, বলে বিনা পয়সায় আমি পার করাইনি, কিন্তু আগে থাকতে কেউ যদি পয়সা জমায়, শেষের দিন কি আর দরকার থাকে না। এই যে তোমাদের শেষের দিনকে পয়সার দরকার পড়বে না, কারণ তোমরা তো জমিয়েছো। এই যে এতক্ষণ ধরে বসে বসে কি করছো তোমরা? জমছে না তোমাদের? তাহলে তোমাদের মরার সময় ও মুখ দিয়ে হরি কথা বলতে হবে না, হাতে তালি দিয়ে বলতে হবে না, কারণ তালি এখন দিয়েছো, মুখে এখন বলেছো, তখন মুখে না বললেও চলবে, তালি না দিলেও ভগবান হাত ধরে পার করিয়ে। কে? যাদের দেখবেন সরকারি, দেখবেন কর্মচারীদের রিটায়ার হয়ে গেলে পেনশন সিস্টেম করে দেয়, করে না? যে বুড়ো মানুষ হয়ে গেছে, আর ওকে খেতে দেবে কি না দেবে, ওর পেনশনের ব্যবস্থা করে দিয়েছে। ভগবানও আমাদের পেনশন করে দিয়েছে। এখন তুমি হরি নামে সময় দিয়েছ, তোমার বয়স হয়ে যাবে, তখন তুমি বলতে পারবে না আমি তোমার পেনশন শুরু করে দেবো, সেই খেয়েই তোমার জীবন কেটে যাবে, সেই খেয়েই পার হয়ে। চলো নৌকায় ওঠো। এবারে নৌকায় করে দেবা যমুনা পার হয়ে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে কি কৃষ্ণকে ডাকছে? কে? কাহা কৃষ্ণ কাহা তু, দেখা দা, কাহা তু, দেখা দা, কাহা তু, দেখা দা। तू तो मुरली बाला, दिल में लगा दी जाला। तू तो मुरली बाला, दिल में लगा दी जला। तू कहाँ, 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 तू कहाँ। আচ্ছা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলে কৃষ্ণ দেখা পাওয়া যায় কি? তাহলে বৃন্দাবনে গিয়ে কাকে ডাকতে হয় মা? আপনারা তো জানেন তাই না? তা বৃন্দাবনের ভক্ত বলে কেন এই তোর নাম কি? বলে আমার নাম দেবা। তুই কাকে ডাকছিস? বলে কৃষ্ণকে ডাকছি, 1 টাকা বাবাজিকে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে।
হ্যাঁ, 1 টাকা বাবাজিকে দিয়েছি, 1 টাকার বিনিময়ে ভগবানকে দেখবো বলে এসেছি। বাবাজি আশীর্বাদ করেছে, বলে বাবাজির আশীর্বাদ মিথ্যে নয়, কিন্তু ভগবানকে দেখতে গেলে বৃন্দাবনে এসে অন্য একজনকে ডাকতে হয়। আপনারাও ভগবানকে দেখতে চান তো কি? তাহলে দেখতে গেলে তাকে ডাকতে হবে। ডাকা যাবে কি? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেবো জীবন ও যৌবন। ওহ মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। বৃন্দাবনে রাধে রাধে মুখে একটু রাধে রাধে বলতে হবে। কে? তার আগে একবার তালটাকে ঠিক করে নিক, তালে তালে সবাই মিলে। হরি বল হরি বল। সামনে বলো রাধে রাধে মুখে বলতে হবে তালে তালে। হ্যাঁ হ্যাঁ, সামনে বলো রাধে রাধে পিছনে বলো, রাধে রাধে दाएं बोलो রাধে রাধে बाएं बोलो, রাধে রাধে मन से बोलो রাধे राधे तन से बोलो, राधे राधे हब से बोलो, राधे राधे आगे में बोलो, राधे राधे हाथ में बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे हाथ তুলে राधे राधे। কিছুক্ষণ হাত উপরে, তাহলে খুব ব্যথা হবে কি? তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন ও যৌবন। বলিয়ে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। এদিকের হলোটা কি? না না, আমি ওদিকে সেবার কথা বলছি না, কি গো? কত সবাই করেই যাবে, দেবার কথা বলছি আর কি। দেবা একটা গাছের নিচে বসেছে, আস্তে গাছের নিচে বসেছে, আর গাছের কোটরে একটা জিনিস ছিল। গাছের নিচে বসে আছে, আর গাছের কোটর থেকে একটা জিনিস বেরিয়েছে, বেরিয়ে দেবার সম্মুখে। এটা কি মা? ঘোড়া সব দেবা বলে এই তো রাধা নামও করলাম, গাছের নিচে বসেছি। ওই যে বাবাজি বলল যে এই রাধা নাম করবি ভগবান পাবি, তাহলে ভগবান কি এইটি ভগবান কি? সাপটা বলে অনেক দিন পরে আমার কাছে একটা খাবার এসেছে, খাবো। আর দেবা বলে রাধা নাম করেছি যখন, এই ভগবান, হাত জড়ো করে প্রণাম করছে। তুমি কি আমার ভগবান দয়াময়, তুমি কি আমার ভগবান। আর তুমি কি আমার ভগবান দয়াময়, তুমি কি আমার ভগবান। যার লাগি এলাম ছুটে, যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, আমি যার লাগি এলাম ছুটে, বৃন্দাবন ধাম, তুমি
কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, তুমি কি আমার ভগবান, ভগবান তুমি কি আমার ভগবান। সাপটা খেতে গিয়ে ফোনা নামিয়েছে, বলে এই আমি ভগবান নয়। বলে ওই যে রাধা নাম করলাম, আমি ভেবেছি তুমি ভগবান। বলে তুমি কে? বলে আমি সাপ, আমি তোকে খাবো বলেছিলাম কিন্তু আর খাবো না। কেন খাবে না কেন? বলে এই ভগবানের কথা কোথা আছে আমি তোকে জানিয়ে দেবো, কিন্তু যদি ভগবানের সঙ্গে দেখা হয় একটা কথা বলবি। কি কথা? আমার মরণ হচ্ছে না কেন, আমি খেতে পাচ্ছি না, গায়ে লোম গজে গেছে, আমি চলতে পারছি না, কোটর থেকে বেরোতে পারছি না, আর এই জায়গায় আমি থাকি সবাই জানে, কেউ বসে না, হাঁস মুরগি কেউ আসে না, আমি খেতে পাচ্ছি না, তবু আমাকে বাঁচিয়ে রাখবে কেন? কেন আমার মরণ হচ্ছে না? গিয়ে জিজ্ঞাসা করবে। বলে আগে বলো ভগবান কোথা? বলে সে রাখাল ছেলেদের নিয়ে মাঠে গরু চড়াতে গেছে। দেবা এসেছে মাঠে, অন্তর্যামী ভগবান দেবার মতোই বাচ্চা ছেলে হয়ে দেবার কাছে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলে কিনা, এই দেবা আমি ভগবান। দেবা বলে তোমার ডিজাইন আমার ডিজাইন তো সমান, তুমি ভগবান আর তোমাকে দেখার জন্য আমি কাশী থেকে এসেছি, তুমি ভগবান নয়। বলে এই দেখেছিস আমার হাতে বাঁশি? বলে ও আমাদের মেলাতে বাঁশি বিক্রি হয়, ও আমার মাও আমাকে একটা বাঁশি কিনে দিয়েছে তোমার মতো, আমি ফু দিয়েছি বেজেছে। বলে এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি, বলে আমিও তোমার মতো বেঁকে দাঁড়াচ্ছি, তা বলে আমি ভগবান? বলে এই দেখ আমার মাথায় চূড়া আছে, বলে আমাদের ওদিকে যাত্রা হলে কৃষ্ণ সাজলে এমন চূড়া মার্কেটে কিনতে পাওয়া যায়, ও চূড়া পরবে, কৃষ্ণ সাজবে, আর যাত্রা শেষ হয়ে গেলে ইটে মাথা দিয়ে বিড়ি ফুঁকবে, ও এমন সাজ পাওয়া যায়, ও ভগবান নয়। ভগবান বলে তাহলে দেবা আমি যে ভগবান তুই বিশ্বাস করবি কিসের দ্বারায়? বল আমি সেটাই দেখাবো। দেবা বলল বাঁশি কিনতে পাওয়া যায়, চূড়া কিনতে পাওয়া যায়, যেটা পড়েছো এটাও মার্কেটে পাওয়া যায়, এমন একটা জিনিস আমাকে দেখাতে হবে যেটা কোনো সাধুর মধ্যে পাওয়া যায় না, যেটা কোনো বৈষ্ণবের মধ্যে পাওয়া যায় না, যেটা কোনোদিন মার্কেটে কোনোদিন বিক্রি করা যায় না, যেটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কারো মধ্যে থাকে না, একমাত্র তোমারই মধ্যে থাকে। তাহলে বুঝবো তুমি ভগবান, সেই প্রমাণটা আমাকে দিতে হবে। বলে সেই প্রমাণ চাস? চোখটা বন্ধ কর, এবারে দেখ আমি কে। দেবা চোখ বন্ধ করেছে, দেখলো তার সম্মুখে যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে ছিল, আস্তে আস্তে ছেলেটা বিশাল আকৃতি ধরল। যার একটা মুখ ছিল তার 10টা মুখ হলো, 100টা মুখ হলো, যেদিকে তাকাচ্ছে সেদিকে মুখ, যেদিকে তাকাচ্ছে সেদিকে হাত। প্রতিটা মুখের মধ্যে দেখতে পেল কোনো মুখে জল বয়ে যাচ্ছে, কোনো মুখে আগুন বয়ে যাচ্ছে, কোনো মুখে মানুষ বয়ে যাচ্ছে, কোনো মুখে জীবজন্তু বয়ে যাচ্ছে, কোনো মুখ দিয়ে পশু পক্ষী বয়ে যাচ্ছে, কোনো মুখে চাঁদ, কোনো মুখে তারা, কোনো মুখে সূর্য, কোনো মুখে দিনের আলো, কোনো মুখে রাতের অন্ধকার। এ আমি কি দেখছি? বলো তুমি কে, বলো তুমি কে, বলো তুমি কে? বলল দেবা আমি হলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণম। আমার ইচ্ছাতেই দিন রাত্রি, আমার ইচ্ছাতেই জোয়ার ভাটা, আমার ইচ্ছাতেই চন্দ্র সূর্যের উদয়, আমি পুরুষের উত্তম,
আমি পুরুষোত্তম, আমি বৃন্দাবনের কৃষ্ণ, আমি হলাম সমস্ত বিশ্বের রূপ, নাম আমার বিশ্ব রূপ। বলে দেবা, বাঁশি কিনতে পাওয়া যায়, চূড়া কিনতে পাওয়া যায়, কিন্তু বিশ্বরূপ একজনের মধ্যেই থাকে, সেটার অন্য কারো কাছে পাওয়া যায় না। সেই ভগবান যে সমস্ত বিশ্বের রূপকে নিজের মধ্যে ধরে রাখতে। হরি বল, হরি বল। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হরে প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হে ভক্তমণ্ডলী, 1 টাকা বৈষ্ণবকে দান করেছিল, বৈষ্ণব আশীর্বাদ করেছিল 1 টাকায় তোর ভগবান দর্শন হবে। আজকে সেই দেবা বৈষ্ণবের আশীর্বাদ যে সত্য সেটা প্রমাণ করলেন ভগবান। বলল, ওরে দেবা, কোন চোর যদি তোকে আশীর্বাদ করত, কোন ডাকাত যদি আশীর্বাদ করত, আমি তোকে বৃন্দাবনে আনতাম না, তোকে আমি দেখাও দিতাম না। কারণ আশীর্বাদ করেছে তোকে পরম বৈষ্ণব। ওরে সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী যে সত্য, তারা যে সত্যের পথে চলে, তারা যে কাউকে আশীর্বাদ করলে সেটা ভুলে যায়, সেটাকে প্রমাণ করার জন্যে আমি তোকে কাশী থেকে বৃন্দাবনে নিয়ে এলাম। আর আমি তোকে দেখা দিয়ে বৈষ্ণবের আশীর্বাদকে আমি সত্য করে। তাই হে ভক্তমণ্ডলী, সেই দেবা আজকে ভগবানকে দর্শন করলো। শুধু দেবা নয়, আমরা সবাই মিলেই তাকে দর্শন করব। তাই ভক্তি করে হাত দুটো জড়ো করে অন্তর্দৃষ্টিতে সেই বিশ্বের রূপকে দর্শন করুন আর তাকে প্রণাম জানান যে হে কৃষ্ণ, জন্ম জন্মান্তরে যেন তোমার কৃপা পায়। তোমার চরণ শরণ করি, অভয়ে বাও হে হরি। তোমার চরণ শরণ করি, অভয়বার হবে হরি। বিশ্বসাগর দেব পারি, বিশ্বসাগর দেব পারি। করি করি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। হর প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। দেবা বাড়ি যাবি তো? হ্যাঁ, বাড়ি যাবো। কিন্তু আসার পথে আমাকে 3 জন 3টে প্রশ্ন করেছে, তার উত্তরগুলো বলে দাও। বল কি? বলে বৃন্দাবনে একটা সাপ আছে, সে বলছিল তার মরণ হচ্ছে না। বলে হবে কি করে? ওর মাথায় মণি আছে, সাপের মণি। সাপ যতক্ষণ ধরে রাখবে মণিকে ততক্ষণ মরতে পারবে না। ও মণি যদি কাউকে, কোনো সৎ কৃষ্ণ ভক্তকে যদি দিয়ে দেয়, তৎকালীন ওর মরণ হবে। আচ্ছা আচ্ছা। ওই মথুরার রাজা, সে বলছিল শান্তি নেই। বলে শান্তি থাকবে কি করে? ওর একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি কোনো কৃষ্ণ ভক্তর হাতে বিয়ে দিতে পারে, ও শান্তি ফিরবে। বলে সামনের গ্রামে একটা বুড়ো বলছিল ওর মরণ হচ্ছে না। বলে ও সঞ্জীবনী মন্ত্র জানে, সঞ্জীবনী মন্ত্র। ওর মরার যখন যন্ত্রণা আসে তখন মন্ত্র উচ্চারণ করে ফেলে, আর মরণ হয় না, আবার বেঁচে যায়। আর মরণ হয় না, বেঁচে যায়। আবার যেই মরণের যন্ত্রণা আসে, মন্ত্র উচ্চারণ করে ফেলে, বেঁচে যায়। ও মরবে কি করে? ও যন্ত্রণাও পাবে, মরণও হবে না। ও মন্ত্র যদি কাউকে শিখিয়ে দেয়, তাহলে ওর মন্ত্র আর কাজ করবে না, ও মরবে। বলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে
আর মা যে বলেছিল হাঁড়ির ভাত, বলে একদিন যাব খেতে, যা। এবার দেবা বৃন্দাবনে ভগবানকে দর্শন করে ফিরছে, সাপটাকে ডেকে বলছে এই যে বেরিয়ে এসো। দেখা হয়েছিল? বলে হ্যাঁ। প্রমাণ দে দেখা হয়েছিল কিনা? বলে হয়েছিল তো দেখা। বলে প্রমাণ দে। বলে তোমার মাথায় মণি আছে। সাপটা বলে বৃন্দাবনের কেউ জানে না, ও কি করে জানলো? তাহলে ভগবান দেখা পেয়েছে, সেই ওকে। তা ভগবান কি বলল? বলে ওই মণি কোন কৃষ্ণ ভক্তকে দিয়ে দিতে হবে, তবে তোমার মরণ হবে। ঠিক আছে, চলে যাচ্ছি। চলে যখন যাচ্ছে, সাপটা বলে কিনা ওই দাঁড়া, এদিকায় দেবা। ভগবান কি বলেছে? বলে ওই মাথার মণি কৃষ্ণ ভক্তকে দিলে মরণ হবে। দেবাকে বলে তুই হাত পা। কেন? বলে মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, মাথার মণি তোকে দিলাম, এবার আমার মরণ হবে। মাথার মণি তোকে দিলাম, এবার আমার মরণ হবে। মাথার মণি তোকে দিলাম। তাহলে বাবাজিকে 1 টাকা দিয়েছিল, আর ভগবান তাকে কি ফিরিয়ে দিচ্ছে লক্ষ্য করে দেখুন। সেই জন্য ভগবানকে কেউ যদি 2টো হাতে দেয়, ভগবান হাজার হাজার হাত দিয়ে তার মনের ইচ্ছা পূর্ণ করে। সাপের মণি কি যে সে পায় গো? দেবা পেল। রাজবাড়িতে এলো, রাজাকে বলল তোমার একটা মেয়ে আছে। রাজা বলে আমার মেয়ে আছে, তুই কি করে জানলি? তাহলে ভগবানের সঙ্গে দেখা হয়েছে। কি বললো? বলে কোন কৃষ্ণ ভক্তর সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা বলে কেনা যে কিছুক্ষণ আগে কৃষ্ণকে দেখে আসে, তার মতো ভালো ছেলে মার্কেটে আর পাওয়া যাবে কি? আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে এবার দিলাম, শান্তিতে মরতে পারবো, তোর সঙ্গে বিয়ে এবার দিলাম, শান্তিতে ঘুমাতে পারবো, তোর সঙ্গে বিয়ে দিলাম, তোর সঙ্গে বিয়ে দিলাম। তোর সঙ্গে বিয়ে দিলাম। বাবাজিকে 1 টাকা দিল, ভগবান তাকে সাপের মণি দিল, রাজকন্যাকে দিল। বুড়ো তখনও বসে বসে খৈনি খাচ্ছে। দাদু কিরে বৃন্দাবনে গিয়েছিলিস? বলে হ্যাঁ। ভগবানের সঙ্গে দেখা হয়েছিল? বলে হ্যাঁ। কি করে বুঝবো দেখা হয়েছিল? বলে তোমার কাছে একটা সঞ্জীবনী মন্ত্র আছে, তোমার মরার যন্ত্রণা উঠলেই তুমি উচ্চারণ করো আর তুমি বেঁচে যাও। এ বুড়ো বলে আমার বউ পর্যন্ত জানে না, এ কি করে জানলো? তাহলে ভগবান একে বলেছে। কি বললো? বলে ওই মন্ত্র যাকে শিখিয়ে দেবে তার মন্ত্রের কাজ হবে, তুমি যে শিখিয়ে দেবে তোমার আর কাজ হবে না, তোমার মরণ হবে। বলে ওরে দেবা তুই দাঁড়া, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম, এই মন্ত্র শিখিয়ে এবার দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে এবার দিলাম, শান্তিতে মরতে পারবো, এই মন্ত্র শিখিয়ে আমি দিলাম, এই মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র শিখিয়ে দিলাম। 1 টাকা বাবাজিকে দিয়েছিল, 1 টাকার বিনিময়ে ভগবানে দেখা পেল, আর ভগবানের কৃপায় মাথার মণি পেল, রাজকন্যা পেল, সঞ্জীবনী মন্ত্র শিখল, দেবা ঘরে এলো, মায়ের কোলে ফিরে এলো, আর ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ও যে 4 বদনে সবাই একবার হরি হরি বল, আজ চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে, আরে 4 বদনে সবাই একবার হরি হরি বল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে।